Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি অস্টের ফল 2024 অ্যাডমিশনের একটি জরুরি আপডেট নিয়ে। অস্ট অর্থাৎ আসরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির 19তম কল বা 19তম মেরিট লিস্ট দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর জন্য। এছাড়া আরো কিছু যে প্রোগ্রাম রয়েছে সেগুলোর লিস্টও দেওয়া হয়েছে এবং ওয়েটিং লিস্ট সম্পর্কিত কিছু আপডেট রয়েছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। স্ক্রিনে তোমরা যদি দেখতে পাচ্ছ যে অস্টের ওয়েবসাইটে তারা তাদের বিভিন্ন ধরনের রেজাল্টের লিঙ্ক দিয়ে রেখেছে বা নোটিশ দিয়েছে, যেখানে বিবি এর ক্ষেত্রে ফার্স্ট কল ফর অ্যাডমিশন ফ্রম রিমোট এন্ড আন্ডার ডেভেলপড এরিয়া কোটার জন্য বা রিমোট এরিয়া কোটার জন্য তারা একটি রেজাল্টের লিস্ট দিয়েছে। এছাড়া তারা আর্কিটেকচারের ক্ষেত্রে 10th কল দিয়েছে এবং তার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 19th কল ফর অ্যাডমিশন অর মাইগ্রেশন সেটি তারা আপলোড দিয়েছে। সেগুলো একটু ডিসকাস করে নিই। এখানে ভিডিওটি যখন আমি আপলোড করবো হয়তো বা 12টার পরে হবে, কারণ একটু রাতে ভিডিওটি করছি। তো আজকে 19 তারিখে তারা এই নোটিশটি দিয়েছিল, যেখানে বলা আছে যে আগামীকালকে অর্থাৎ 20 মে এর মধ্যে এই যে ব্যাংকিং আওয়ার রয়েছে সেই টাইমে তোমরা তোমাদের এই অ্যাডমিশনের প্রসিজারটি কমপ্লিট করে ফেলবে এবং ফি দিয়ে ফেলবে 1,31,000 টাকা। অর্থাৎ যারা নতুন অ্যাডমিশন হয়েছে তাদের, যারা এতদিন ধরো মেরিট লিস্টে নাম আসেনি, সাবজেক্ট পাওনি বাট এখন পেয়েছে তাদের ক্ষেত্রে। আর যারা ইন কেস তোমরা সাবজেক্ট পেয়েছো, আগেই পেয়েছিলে বাট মাইগ্রেশন করবে, সেটা তোমাদেরকে কালকে 20 মে বিকাল 4টার মধ্যে তোমাদের ওয়েবসাইটে আইওএমএস নামে জায়গাটিতে লগ ইন করে নিবে। আইওএমএস এ লগ ইন করে তোমরা সেটি করে ফেলবে তোমাদের আইডি পাসওয়ার্ড যা যা দেওয়া আছে সেগুলো দিয়ে। তারপর এখানে বলা আছে যে নো এডিশনাল ফি ইজ রিকোয়ার্ড ফর প্রোগ্রাম মাইগ্রেশন, অর্থাৎ মাইগ্রেশনের জন্য কোনো ধরনের এডিশনাল ফি বা পেমেন্ট করা লাগবে না। এছাড়া মাইগ্রেশনের পলিসি দেওয়া আছে এখানে ইঞ্জিনিয়ারিং এর, আবার ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচারের জন্য, সেটা তোমরা দেখে নিতে পারো। আর অলরেডি এখানে রেড মার্ক করে বলেছে যে যদি কেউ এই নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যাডমিট বা মাইগ্রেশন না করে তাহলে অবশ্যই তাদের ভর্তির যে সুযোগ বা অফার সেটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে ট্রিপলিতে সেকেন্ড মাইগ্রেশন অনেকে পেয়েছে, র্যাঙ্ক 539 পর্যন্ত আপাতত। একজন 558 র্যাঙ্ক, একজন এখানে দেখা যাচ্ছে 561 র্যাঙ্ক সে সিএসি পেয়েছে সেকেন্ড মাইগ্রেশনে। তারপর এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 871 আপাতত লাস্ট পজিশন যে মেকানিক্যাল পেয়েছে অনেকগুলো মাইগ্রেশনের পর, মানে 19তম লিস্টে যে দ্বিতীয় মাইগ্রেশনের পর। তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং এ দেখা যাচ্ছে 876। তারপর এখানে আইপি তে দেখা যাচ্ছে 1091 যার র্যাঙ্ক, সে প্রথম একটা মাইগ্রেশন আইপি পেলো। তারপর যারা এখানে মূলত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পেয়েছে তারা সবাই নিউ অ্যাডমিশন, অর্থাৎ আগে কোনো লিস্টে তাদের সাবজেক্টে নাম অ্যালট হয়নি। এই লিস্টের মাধ্যমে তাদের অ্যাডমিশনের সুযোগ হলো। 1317 থেকে শুরু করে 1337 পর্যন্ত দেওয়া হয়েছে। আর এখানে বলা হচ্ছে প্লিজ লুক ফরওয়ার্ড টু দ্য নোটিস অফ দ্য নেক্সট কল, অর্থাৎ পরবর্তীতে আরো দেওয়া হবে। কেউ কেউ হয়তো বা এখান থেকে অনেকে ভর্তি হবে না, আবার যারা শুরুর দিকে আছে কেউ যদি অন্য জায়গায় শিফট হয়ে যায় তখনও সিট খালি হবে এবং সেই অনুযায়ী তারা মেরিট লিস্ট দিতে থাকবে ক্লাস শুরুর আগ পর্যন্ত। ইভেন ক্লাস শুরুর পরেও হয়তো বা 1-2 সপ্তাহ দিতে পারে তারা ইন কেস। এছাড়া আর্কিটেকচারের ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো, এছাড়া তোমরা আর্কিটেকচারের এই নোটিশটিও যদি খেয়াল করো, এটিও আজকে দেওয়া হয়েছিল 19 তারিখে, যেখানে বলা আছে যে 2 সিটস আর ভেকেন্ট, অর্থাৎ বেশি না, মাত্র দুটি সিটই ভেকেন্ট। 113 এবং 114 মেরিট পজিশনের যারা, তারা আপাতত এলিজিবল। ইন কেস তারা যদি ভর্তি না হয় বা না হতে চায় তখন হয়তো বা পরবর্তীতে অন্য কেউ এই দুটি সিটে অ্যাডমিট হবে। তো তাদেরকে 1,31,000 টাকা দিতে বলা হয়েছে। এবং এখানে এখানে যে টাইমিং বা ডেট সেটা হচ্ছে 21 মে 2025 এই টাইমের মধ্যে। এছাড়া আরো কিছু জিনিস বলা হচ্ছে মাইগ্রেশন রিলেটেড এবং অন্যান্য পলিসি, এগুলো তোমরা দেখে নিবে। এছাড়া বিবিএ রিমোট এরিয়া কোটা নিয়ে যদি একটু কথা বলি, এটি একদিন আগে অর্থাৎ 18ই মে নোটিশটি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছে 22 তারিখের মধ্যে এই প্রোগ্রাম চয়েস রিলেটেড এবং অ্যাডমিশন কমপ্লিটের কাজগুলো করে ফেলতে, যেখানে কিভাবে পেমেন্ট করতে হবে এবং বাকি প্রসিজার সবকিছু দিয়ে দেওয়া আছে। আর এখানে ফার্দার অ্যাডমিশনের জন্য নাম্বার দিয়ে দেওয়া আছে। এখানে রিমোট এরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবি এর ক্ষেত্রে তিনজন ছাত্রকে, তিনজন স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে। তারপর এখানে র্যাঙ্ক 4 থেকে শুরু করে র্যাঙ্ক 20 পর্যন্ত আপাতত ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। ইনকেস এই প্রথম তিনজন ভর্তি না হলে পরবর্তী যারা রয়েছে তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে। এবং ইনকেস এখানে লাস্ট 3-4টি নামের ক্ষেত্রে আরো নতুন নাম অ্যাড হতে পারে যদি বিবিএর অতজন পরীক্ষা দিয়ে থাকে এবং রিমোট এরিয়া কোটার আওতায় অ্যাপ্লাই করে থাকে। তো এই ছিল অস্ট্রের 19তম ইঞ্জিনিয়ারিং মেরিট লিস্ট, 10th আর্কিটেকচারের জন্য মেরিট লিস্ট এবং রিমোট এরিয়া কোটার আওতায় বিবিএর জন্য প্রথম কল বা প্রথম মেরিট লিস্টের কিছু আপডেট।
অস্ট রিলেটেড অন্যান্য অ্যাডমিশন রিলেটেড আপডেট হোক বা অন্যান্য ইউনিভার্সিটি পাবলিক হোক প্রাইভেট হোক বা মেডিকেল রিলেটেড আপডেট হোক, এগুলোর সকল ধরনের ইনফরমেশনের জন্য বা ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।